ঔপনিবেশিক শক্তির শোষণ নির্যাতনের শিকার আফ্রিকা। একধারে যে মহাদেশ, নাকি এক নির্যাতিতা নারী, সেই নারীর কথা, সেই মহাদেশের কথা, তার উপর ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের পৈশাচিক বর্বরতার কথা তীক্ষ্ণ ভাষায়, মানবিক অনুভূতি দিয়ে, অননুকরণীয় ভাষায় লিখেছেন রবীন্দ্রনাথ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রাকৃতিক দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, শঙ্কাকে চাচ্ছিলে হার বানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অষ্টধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মান্দির দ্বারে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ সেই লাঞ্ছিতা অপমানিতা নারী আফ্রিকার, সেই আদি মাতাকে সমস্ত মানব সমাজের হয়ে জানাই প্রণাম, জানাই শ্রদ্ধা।
Moy
আমাদের সমাজ দীর্ঘদিন থেকে কলুষিত। ধর্মের নামে, জাতির নামে সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের ওপর যুগ যুগ ধরে চলে এসেছে শোষণ, বঞ্চনা, নিপীড়ন। এই নির্মম সত্য রবি ঠাকুরকে দিয়েছে যন্ত্রণা। কবি মন হয়েছে বেদনার্ত। তিনি সৃষ্টি করেছেন জাতি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদী এক নারী, যাকে সমাজ ঘৃণা করেছে চণ্ডালিকা বলে। কিন্তু ভগবান বুদ্ধের বাণী তাকে মানবতার দিকটিতে উদ্ভাসিত করে তোলে। তার হয় নবজন্ম, সৃষ্টি হয় এক নতুন নারী প্রকৃতি।
ভালোবাসা, এই দুটি শব্দ জাতপাত, ধর্ম, বৃত্ত, ভাষা, শ্রেণী এই সকল পার্থিব বিভাজনের ঊর্ধ্বে। প্রেমের ভাষাহীন বাংময়তা অনুভব করে শুধু দুটি হৃদয়। পুনশ্চ কাব্যগ্রন্থের রংরেজিনী কবিতায় আমরা দেখি যে তথাকথিত সমাজের অন্তর শ্রেণী এক মুসলিম নারীর সহজ সরল আন্তরিক ভালোবাসা কিভাবে জয় করে নিতে পারে এক অভিজাত শ্রেণীর বিদ্বান পণ্ডিতকে। আমরাও ভাবি ভালোবাসা কারে কয়? শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পুত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি দান মলিন গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি, মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজবাড়িতে ডাক পড়েছে। কুলকুল করে জল বয়ে নালাবে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। প্রেম যে বহিরঙ্গের রূপ নয়, অন্তরের আবেগের রসায়ন, সে কথা আমরা বারবার পেয়েছি রবি ঠাকুরের অনেক লেখায়। ঘরে বাইরে বিমলা স্মৃতিচারণে আমরা পেয়েছি। কিন্তু রূপ যখন চোখের পাহারা এড়িয়ে লুকিয়ে অন্তরে দেখা দেয়, সেই বুঝি ভালো। তখন সে যে ভক্তির অমরাবতীতে এসে দাঁড়ায়, সেখানে তাকে কোনো সাজ করে আসতে হয় না। ভক্তির আপন সৌন্দর্যে সমস্তই কেমন সুন্দর হয়ে ওঠে, সে আমি ছেলেবেলায় দেখেছি। মা যখন বাবার জন্য বিশেষ করে ফলের খোসা ছাড়িয়ে সাদা পাথরের রেকাবিতে জলখাবার গুছিয়ে দিতেন, বাবার জন্য পানগুলি বিশেষ করে কেওড়া জলের ছিটে দেওয়া কাপড়ের টুকরোয় আলাদা জড়িয়ে রাখতেন, তিনি খেতে বসলে তালপাতার পাখা নিয়ে আস্তে আস্তে মাছি তাড়িয়ে দিতেন। তার সেই লক্ষ্মীর হাতের আদর, তার হৃদয়ের সেই সুধা রসের ধারা কোন অপরূপ রূপের সমুদ্র গিয়ে ঝাঁপ দিয়ে পড়ত, সে যে আমার সেই ছেলেবেলাতেও মনের মধ্যে বুঝতুম।
রবি ঠাকুরের সাধারণ মেয়ে, সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি যুবতীর আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বপ্নভঙ্গের কথা। তারপর পেরিয়ে গেছে অনেক দশক, ইতিহাসের পট পরিবর্তন হয়েছে, এসেছে নতুন যুগ, নতুন সময়। মানুষের জীবন হয়েছে আরো আরো অনেক বেশি গতিময়। কিন্তু মানুষের আত্মিক পরিবর্তন কি হয়েছে? তাই আজও কান পাতলে আমরা যেন শুনতে পাই, আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আজও আমরা শহর বা শহরতলিতে, গ্রামে গঞ্জে দেখতে পাই শিক্ষিত তরুণীকে, যার মনের ভাব ভাষা পায় না, মনে মনেই বলে আমার মন কেমন করে, কে জানে কাহার তরে। আশা আকাঙ্ক্ষা শুধু কি কল্পনা হয়েই থেকে যাবে? সে কি সারা জীবন অসহায় হয়ে থাকবে? পুরুষের অনুকম্পা অনুগ্রহের মুখাপেক্ষি হয়ে কি তার জীবন কাটবে? না, রবি ঠাকুর কিন্তু সেই সাধারণ মেয়েকে সাধারণ করে রাখেননি। কবি কল্পনা সে হয়ে উঠেছে উজ্জ্বল নক্ষত্রের মতো, হয়ে উঠেছে বিজয়ী,
হয়ে উঠেছে এক অনন্যা নারী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। নিজের অন্তরাত্মার মধ্যে সে খুঁজে পেয়েছে মুক্তির এক নতুন ভাষা। নিজের অস্তিত্বকে সে অনুভব করেছে বিশ্ব সংসারের মাঝে। বৃহত্তর জগৎ আজ তাকে ডাকছে। পার্থিব জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে সে হয়ে উঠেছে অসাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এরকেশির মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন, তুমি মহৎ আশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের চোখ বলে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলে পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সে সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়। একটা তুলনার সঙ্গে ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। ভাই করি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার ধরা পড়বার হয়নি। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই অসামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে।
কি করে চিনিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো কি নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। মেয়েটাকে দাও পাছে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দলদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নাম জানার সভা। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওই মোহিনী বৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। তারপরে আমার নদীসাক্ষী মরল, স্বপ্ন আমার ফুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। Oh
আমরা এবার অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে। আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য প্রচেষ্টা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে একটু করে তোলার মতো আপনাদের সামনে। কতটুকু আপনাদের ভালো লেগেছে আর কতটুকু আনন্দ দিতে পেরেছে সেটা আপনারাই বলবেন। তো এখন আমি চাইছি আমাদের সবার সাথে আলাপ করাতে, যারা শিল্পী বললে ঠিক ভুল বলা হয়, বলতে পারেন একটা চেষ্টা আপনাদের সামনে আমাদের যে সাহিত্য যে রুটটা আছে সেটাকে না ভুলে যাওয়ার একটা চেষ্টা। তো সেটাই আমরা করে তুলতে চেয়েছি, যা যা জানি আপনাদের কাছে 100% দেওয়ার চেষ্টা করেছি সব কিছু নিয়ে। তো আশা করি আমাদের গত 2 মাসের যে কঠোর পরিশ্রম তা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা আনন্দ পেয়েছেন। ভবিষ্যতেও আমরা এর থেকে আরো বেশি ভালো কিছু অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করব। আর বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে পরিচয় পর্বটা সেরে নিই, যাদের অবদান ছাড়া এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ ছিল। তো আমি মানে শুধু যারা আমরা করেছি তারাই নয়, দর্শকরাও না থাকলে একটা অনুষ্ঠান এত ব্যস্ততার মধ্যে একটাই দিন থাকে রবিবার, সবকিছু কাজকর্ম ফেলে একটু সময় দিয়েছেন, আমাদের এই প্রচেষ্টাটাকে দেখেছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের যদি অল্প কিছু ত্রুটি থেকে থাকে সেটা ক্ষমা করবেন। আমরা তাহলে শুরু করছি আমাদের সঙ্গীত শিল্পীদেরকে। হ্যাঁ, তো আমি এক করে নাম বলছি। প্রথমে আমি অমৃতা দির নাম বলতে চাই। আমাদের অমৃতা দি, নমস্কার। দেবযানী, নমস্কার। গঙ্গাদি। আর গানের আমি বলতে চাই সম্রাট দা, যিনি তবলাতে আছেন। যুধাজিৎ। আর আমার মনে হয় আরেকজন শিল্পী নিজের নামটা ভুলে গেছে, যে হচ্ছে আমি সঙ্গীতা। সঙ্গীতা। এবার নাচের গুলো তুই বল। ডেকে নিচ্ছি উর্মি, অনন্যা, দেবপ্রিয়া, জয়ী আর পুষ্পিতা। বাকি আরো 3জন শিল্পী ছিলেন, তারা অর্পিতা, অরুণিমা, সায়ন্তী এবং অবশ্যই মানে নাম বলতে না একবারই তার কথা না বললে মানে উনি খুবই রাগ করবে। তার কথা সত্যি আর কি, মানে সবার নজর কাড়ার মতো তার ডান্স। আর এসবের মাঝখানে যাদের নাম অবশ্যই বলতে হয়, আমাদের এই আলোক ঝলমলে স্টেজ করে দেওয়ার জন্য যারা পেছনে আছেন, তারা সামনে আসেন না পর্দার সামনে বা তারা পর্দার পেছনে, তাদের নামে বলতে চাই একে এক। অবশ্যই তমজিৎ, ও পর্দার সামনে আছে, পেছনেও আছে। আর আমাদের জ্যোতির্ময় দা, দেবজ্যোতি পাল, সে ফটো তুলছে এই মুহূর্তে। দেবশ্রী নন্দী। দেবজ্যোতি একবার একটু আসো এখানে, সবাই স্বাগত দা, সায়ন্তনিধি। একবার স্বাগত দা একটু আসো স্টেজে। সায়ন্তনিধি অনুরোধ করছে একটু আসো। দেবজ্যোতি পাল অনুরোধ করছে একটা স্টেজে আসো। একবার আসো। এরা ব্যাক স্টেজ, ফ্রন্ট স্টেজ সবেতেই আছে। তো তাই এদের অনুরোধ করা হচ্ছে একবার সম্পূর্ণ হতো না। স্বাগত দা, সায়ন্তনিধি, দেবজ্যোতি, আর এই সামনে বসে যে ভদ্রলোক উঠতে চাইছেন না কিছু, জ্যোতির্ময় দা। আর একজনের নাম যেটা আমরা মিস কখনোই করতে পারি না, ভুলতেও পারি না, যাদের জন্য আমরা এখানে অ্যাটলিস্ট অন দ্য স্টেজ। আমাদের ফাউন্ডার, ডিরেক্টর, মিউজিশিয়ান, ভাষ্যকার, অল ইন ওয়ান। অত বলিস না, মানে অল ইন ওয়ান, কেন কমপ্লিট। তো সেভাবে এই আমাদের রাজশ্রী রে। তো আমাদের অনুষ্ঠানটা শেষ করব ওনারই কিছু বক্তব্য রেখে। যদি সামনে ধরো। প্রথম কথা, আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অক্টেভের তরফ থেকে, আমার তরফ থেকে একটা বিরাট ধন্যবাদ। সত্যি অনেক ধন্যবাদ আপনাদের। একটু বলি যে আমরা সকাল থেকে রাত অব্দি বিভিন্ন রকম শব্দের মধ্যে থাকি। তো কখনো পাখির ডাক,
কখনো বৃষ্টির শব্দ, কখনো বাজ পড়ছে, কখনো টিভি চলছে, রেডিও চলছে, কলের জল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাচ্চার চিৎকার, বাচ্চার কান্না, হাসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো একটা নোট লাগছে, হয় সা অথবা রে অথবা গা অথবা মা কোমল রে ইত্যাদি। এই যে এটা কিন্তু স্কেলে আছে এবং এটা আমার কথা সমর্থন দিয়ে যাচ্ছে। তো এই সব কটা স্কেল, সব কটা পিচ, সব কটা ফ্রিকোয়েন্সি আমার জীবনের অঙ্গ, আপনাদের জীবনের অঙ্গ, আমাদের সবার জীবনের অঙ্গ, এবং এইসব নিয়ে অক্টেভ। অক্টেভ মানে হচ্ছে সা থেকে সা, তার মধ্যে অসংখ্য নোটস আছে। তাই আমাদের এই উদ্যোগ জীবন থেকে নেওয়া উদ্যোগ। আমরা জীবনের সঙ্গে রয়েছি, জীবনকে নিয়ে আছি। আমাদের এই উদ্যোগে গত অনেক বছর ধরেই আপনারা আছেন, আমার বিশ্বাস আগামী দিনগুলোতেও থাকবেন। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আমাদের অক্টেভ এবং আমাদের আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং থিয়েটার গ্রুপ আছে, তার নাম হচ্ছে অতিক্রম। আমাদের দুয়ের জয়েন্ট এফোর্টে আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম রিলিজ করেছি সম্প্রতি। তার নাম হচ্ছে বেঙ্গল দাই নেম ইজ রিদম। বেঙ্গল দাই নেম ইজ রিদম। এটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে যাচ্ছে, আপনারা এটা ইউটিউবে দেখতে পারেন। আমাদের এই উদ্যোগ, আমাদের এই আয়োজন, আপনাদের সামনে সুস্থ রুচির সুন্দর অনুষ্ঠান নিয়ে আসার এই প্রয়াস আমরা আগামী দিনে আরো বারবার যাতে আনতে পারি, আরো বারবার যেন আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়, এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সমস্ত দর্শকদের অতিক্রমের তরফ থেকে, অক্টেভের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আমি রাজস্বী রায় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।